হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা দেখো, আমি এলবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে থার্ড পার্টটা নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর দেখো, এই যে দূর থেকে দেখা যাচ্ছে শচীন দেববর্মন মেমোরিয়াল গভর্নমেন্ট মিউজিক কলেজ। তো আমি একটু ভিডিও করে নিয়েছি। আর দেখো চারপাশটা খুব সুন্দর লাগছে দেখতে, আর উপর থেকে ভিউটা খুব সুন্দর আসছে। তো সবাই এখানে হাঁটাহাঁটি করছে। তো এটার ভিউ তো তোমরা আগেও দেখেছো আগের পার্টে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, পুরোটা দেখো। তো দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে খুব সুন্দর লাগছে একটা ঘর, দূর থেকেই সুন্দর লাগছে। তো এই ঘরটার ভেতরে যাব, তো এখান থেকেও ভিউ সুন্দর দেখা যায়। আর তাছাড়া এখান দিয়েই রাস্তা, যাওয়ার রাস্তা। তো দেখো সবাই নিচে নেমে যাচ্ছে। তো যেহেতু পার্কটা অনেকটা বড় এরিয়া নিয়ে, তো এই জন্য 3টা পার্ট করেছি, এটাই হচ্ছে লাস্ট পার্ট। তো দেখতে পাচ্ছ এই যে ভেতরে ঢুকে গেছি ঘরটার। আর উপরে দেখো সব বাঁশ দিয়ে তৈরি করা। খুব সুন্দর লাগছে দেখতে। তো এখানে সবাই ফটো নিচ্ছে, ভিডিও করছে। তো এখানে আমি কিছুক্ষণ থাকলাম, তারপর চলে গেলাম নিচে। আর দেখো এই যে ঘরটা যেটা তোমাদের দেখিয়েছি, এবার নিচে নেমে যাব। এই যে দেখতে পাচ্ছ নিচে নেমে যাচ্ছি। তো আমি যখন গিয়েছিলাম তখন তখন মেঘলা ওয়েদার ছিল। তো দেখতে পাচ্ছ আকাশটা মেঘলা করে রেখেছে। আর এখানে দেখো গরমের ফুল গাছ। এই যে এগুলি হচ্ছে গরমের ফুল গাছ, একজোড়া এই যে ফুটে আছে। এগুলি হচ্ছে গরমের ফুল গাছ, কয়েকটা ফুটে আছে। আর চারপাশে তো গাছপালা আছেই। তো যারা আগরতলা থাকো তারা নিশ্চয়ই পার্কটা এসো, ভালো লাগবে। দেখো কি সুন্দর ছোট ছোট ঘর, বেশ ভালো লাগছে দেখতে। এখানে বসার জায়গাও আছে। তো নিচে নেমে গেছি। তো এখানে বিভিন্ন রকমের শীতকালীন ফুল গাছ লাগিয়েছে। এই যে দেখো গাঁদার চারা। আর এখানে দেখো গাঁদা ফুটে আছে, কি সুন্দর লাগছে দেখতে। তো আমি ফুল গাছ দেখলে মানে আমার খুব ভালো লাগে ফুল গাছ, আমি গার্ডেনিং করি। সব গাছই ভালো লাগে আমার, ফুল গাছ, সবজি গাছ, ফল গাছ, সব গাছই ভালো লাগে। তো দেখতে পাচ্ছ চারপাশে গাঁদার চারা, দেখতে বেশ ভালো লাগছে। তো হলুদ গাঁদার থেকে আমার লাল গাঁদাটা বেশি ভালো লাগে। আর দেখো এই যে পিটুনিয়া,
পিটুনিয়ার বিভিন্ন রকমের কালার দেখতে পাচ্ছ। তো শীতকালে তো শীতকালীন ফুলই দেখা যায় বেশি, আর কিছুদিন পরে তো শীতকাল চলে যাবে, এই ফুলগুলো আর দেখা যাবে না, আবার পরের বছরের অপেক্ষায়। আর দেখতে পাচ্ছ এখানে গাঁদার চারা বসিয়েছে, আর দূর থেকে এই ঘরগুলো খুব সুন্দর লাগছে দেখতে। যেহেতু সন্ধ্যার প্রায় হওয়ার পথে, এই জন্য লাইট জ্বালিয়ে দিয়েছে পার্কে। তো আমি সন্ধ্যার পরে গেছি, এই জন্য লাইটিং দেখতে পেয়েছি পার্কটার। দেখো খুব সুন্দর লাগছে লাইটিং এর জন্য। এই যে এই জায়গাটা তো তোমাদের আগে দেখিয়েছি, যেখানে শহীদ হয়েছিলেন, মানে শ্রদ্ধাঞ্জলি জায়গাটা দেখিয়েছিলাম। আর দেখো দূর থেকে এই যে ওয়েলকাম টু আগরতলা দেখা যাচ্ছে, আর লাইটিং জ্বালিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এর মধ্যে লাইটিং যখন জ্বালানো হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে। আর এই জায়গাটা খুব ভালো লাগছে দেখতে লাইটিং এর জন্য। তো দেখো পার্কের চারপাশটা খুব সুন্দর লাগছে। তো ওই জায়গাটা তো তোমাদের দেখিয়েছি, পার্কে এরিয়াটা। এই যে এটা হচ্ছে পার্ক এরিয়া। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এলবার্ট এক্কা পার্কের ভিডিও এখানেই শেষ হয়ে গেল। তো তোমাদের কাছে কিরকম লাগলো এই পার্কের ভিডিও তোমরা কমেন্টস করে জানিও। আর দেখো এখানে বসার জায়গা আছে। তো নেক্সট ব্লগে তোমরা গুয়াহাটির ভিডিও দেখতে পাবে, গুয়াহাটির ব্লগ, যেহেতু আমি গুয়াহাটি চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।